আমরা খুশি না বেজার? এই মাহফিলটা আপনার আমার এই ইসলামপুর গ্রামের জন্য একটা নাজাতের জরিয়া হোক, সকলে বলে আমিন। যারা ফাঁকা জায়গা আছেন ফাঁকা জায়গাগুলো পূরণ করুন, কারণ ফাঁকা রাখা এটা শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাবধান থাকতে হবে শয়তান থেকে। শয়তান আমাদের পেছনে লাগা আছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে কোরআন শরীফ আমরা পড়েছি, এটা কোরআনের আলোচনা। এখানে কোরআন শরীফ তেলাওয়াত করলে এবং শুনলে 10টি গুনাহ মাফ এবং 10টি নেক হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সেই কোরআন তো শুনতে রাজি আছি কিনা তোর বলো? আল্লাহ বলেন, নম্রতা ভদ্রতার দৃষ্টিকোণ থেকে যদি কোরআন তো শুনতে পারো, কোরআন তেলা শুনতে পারো, রহমত নাজিল হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি কোরআন, আমার আল্লাহ বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। فأين تذهبون إن هو إلا ذكر للعالمين। আল্লাহ বলেন, ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। এটা অভিশপ্ত শয়তানের বাক্য নয়, এটা হলো আমার তরফ থেকে আসা এক অমীয় বাণী, নাজাতের পথ, যার নাম হলো কোরআনুল কারীম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ফা আইনা তাযহাবুন, অতঃপর তোমরা কোথায় চলছো? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন হলো বিশ্ব জগতের জন্য নিয়ামত। কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা শুনতে রাজি আছি কিনা জোরে বলে? নারে তাকবীর, নারে রিসালাত। সে কোরআন থেকে আমরা আলোচনা করব এবং এলাকার মুর্দাদের জন্য দোয়া হবে। আমরা যদি কোরআন বেশি বেশি পড়ি, কোরআন মানুষকে যখন কবরে রাখা হবে, বিভিন্নভাবে এক একজনে থাকবে যারা কোরআনের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ পাক তাদেরকে কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করবে। রাজি আছেন কিনা জোরে বলেন? অনেক মানুষ নামাজ পড়তে পছন্দ, আল্লাহ সেখানে ব্যবস্থা করে দিবেন। তুমি দুনিয়াতে নামাজ পড়েছো বেশি বেশি, কবরে পড়তে থাকো। অনেক মানুষ ঘুমাইতে পছন্দ করে, আল্লাহ কয় তুমি ঘুমাইতে পছন্দ করো, দুনিয়াতে কষ্ট করে আসছো, ঘুমিয়ে থাকো, কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে জাগানো হবে না। অনেক বার জিকির পছন্দ করে, আল্লাহ বলবেন জিকির তুমি করতে থাকো। আর শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। জিকির পছন্দ করে, দেখবেন আল্লাহর ওলিরা, এমন আল্লাহর ওলি আছে কবরের সামনে গেল জিকির আওয়াজ শোনা যায়। আছে না নাই? আল্লাহ বলে তুমি দুনিয়াতে জিকির পছন্দ করেছো, কবরও পড়তে থাকো। মারহাবা বলে। অনেক মানুষ মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করে, আছে না নাই? অনেকে আল্লাহর ভয় করে না, অনেকে আছে না নাই? অনেক মন্ডায় চায় যদি ভাইটা দু একটা নায়িকা মার্কা বউ, একটা প্রেমিকা, মনটা ভাল লাগলো, আছে না নাই? মনটা চায় ওইটা চায় হে বইটা, আছে না নাই? আবার অনেকে আবার কুদির ডরায়, এটা তো আমার না, এটা আমার লেগে হালাল না, আল্লাহ দেখতেছে,
যা আল্লাহ ব্যস্ত দিব কোন সুবহানাল্লাহ আছে না নাই? বুড়া মুড়া মানুষ দেখবেন গিয়া সাল সাল হয়ে আছে না নাই? বাজারে বেছে খাইতারেন না বইতারেন না উঠতারেন না এমন লোক আসেনি এবারে সালসা আমার জিও আমাকে রাতার লেগে একটা জিও দুইটা লই লেছে থাপাতা গিয়া। মানুষ আজীবন পর্যন্ত আনন্দ করতে চায়, সুস্থ থাকতে চায়, চায় কি চায় না? কবরে এমন একটা জায়গা হেন আর সালসা খাওয়ানো লাগতো না কোন সুবহানাল্লাহ হেন আর কবিলুদ্দিনের বড়ি লাগতো না আছে এ কোহান কাহান কিচ্ছু নাই আল্লাহ কোয়ান ঘুরে থাকবি জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন দুনিয়াতে নারীদের সাথে কথা বলতে চায়, আল্লাহ বলেন দুনিয়ায় আমার ভয়ে, নবীর ভয়ে, কোরআনের ভয়ে, হাদিসের ভয়ে, জাহান্নামের ভয়ে তুমি চাও নাই, আমি তোমাকে সেখানে একটা ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আল্লাহ যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে যখন রাখা হবে হঠাৎ করে একটা হুরগাল মানের মতন সুন্দরী একটা নারী আসবে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ দেখে খাইছে রে এমন সুন্দর মহিলা আল্লাহ কবর দিয়ে রাখছে করোনা সুবহানাল্লাহ। ওই যে খুশি হয়েছে, মুরব্বীরা খুশি হইতেছে, কি হইতেছে এটা খুশি হওয়ার জিনিস কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? এটা বেতারের জিনিস। তখন আদম আলাইহিস সালামে মন ভাল লাগে না, ব্যস্ত দিছে, শান্তি লাগে না, কলপাকড়া খাইতেছে, এই ডাকা আল্লাহ জিগা কি আদম কয় না ভাল লাগে না সুবহানাল্লাহ। যখন হাওয়ারে বানাই দিছে থাপা দিয়ে আল্লাহ কইতে লই যা ভাল লাগতেছে আমার কোন সুবহানাল্লাহ। আল্লাহ থাম, আমার বিয়া শাদী ভালো কেনাই বে এই সময় তো কোনো মানুষ নাই। আল্লাহকে আমার নবীর সঙ্গে দুরূহ পরে এটা হালাল হয়ে দেব। তো নারী পুরুষের সম্পর্ক এটা আল্লাহ পাক প্রদত্ত একটা নিয়ামত। কথা ঠিক না বেটি? আল্লাহ পাঠাবে কবরে, কে তুমি? তোমার জন্য মালা নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমাদের রঘুনাথপুর আব্দুল মুবিন সাহেবের সাথে যখন আমি ওখানে যাইতাম উনি সুন্দর করে কথাটা বলতেন, অনেকের মনে আছে কিনা জানি না, ধরে কোন সুবহানাল্লাহ। ওনার সাথে সফর সঙ্গে বিভিন্ন জায়গায় আমি যাইতাম। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ যখন কবরের ভিতরে একটা সুন্দর রমণী পাঠিয়ে দিবে, একটা ফুল নিয়ে খায়া থাকবো, আরে এত সুন্দর। যুবকেরা তার অনেকে সিফাতা পাতা ঘুরতে আছে না নাই? এমন ফলাবাইন আছে মাহফিলের কাছে মুরব্বীতে তাস লইয়া ঘুরতেছে আর ফাতা লইয়া ঘুরতেছে, আছে না নাই? পাতা মুর মারে কি আনতা কেউ মাঝে মাঝে রাস্তাঘাট দেওয়ার সময় কেউ এক দেখো ভাই আমার 20টা টাকা 10,000 ওই আমার সফর সঙ্গী কয়, আরেকজনকে হুজুর 4,000 এটা গান জুটি, এটা কি জুটি জীবন দিয়া দেখো কিছু টিয়া আমরা কেন রাস্তা হয় না বিচারা তো হুজুর কিছু টিয়া 10,000 কি বিচার না গেছো মোরের মধ্যে খবর দেখে এদিক দিয়ে খোনা দেয় সিফাতা যে আইসির গাড়ি খোনা থেকে ডাইনে একবার বাবা দেখে কি কোন দিয়ে ইসলামপুর কেমনে যাবো আই বলে আয় পছন্দ আবার কাটেন আবার কাটছি জায়গা যাহার তলে জায়গা ভাগ করে রান্দা হেই বেড়া এবার তো হুজুর আমার কিছু টিয়া দিয়া যান আমার জানটা বাঁচ না হুজুর তার দিয়ে না জান গাতে গান জুটি আছে না নাই? আরো আসতে করে আছে না নাই?